প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য হিস্ট্রি অর্থাৎ ইতিহাস সাবজেক্টের লাস্ট মিনিট বা ফাইনাল সাজেশন নিয়ে। তোমাদের ইতিহাস সাবজেক্টে মোট 4টে অধ্যায় রয়েছে। এই 4টে অধ্যায় থেকে ইতিহাস সাবজেক্টের 3 মার্কের, 4 মার্কের এবং 8 মার্কের প্রশ্ন থাকবে। আজ আমি তোমাদের অধ্যায় ভিত্তিক এমন গুরুত্বপূর্ণ অর্থাৎ বাছাই করা প্রশ্ন বলে দেব, যে প্রশ্নগুলি রেডি করলেই ইতিহাস সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। অর্থাৎ তোমরা 100% এই প্রশ্নগুলি থেকেই কমন পাবেই। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং প্রত্যেকটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও। তোমাদের ইতিহাস সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ, এই অধ্যায় থেকে শুধুমাত্র 8 মার্কের প্রশ্ন থাকবে এবং বাকি 3টে অধ্যায় থেকে কোনো 8 মার্কের প্রশ্ন থাকবে না। তাই আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য সবথেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ এমন প্রশ্নই দিয়েছি, যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমাদের রেডি করতেই হবে। আর ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। শুরু করছি আজকের আলোচনা। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026 ইতিহাস লাস্ট মিনিট সাজেশন, প্রথম অধ্যায় অর্থাৎ ইউনিট 3 বিদ্রোহ ও ব্রিটিশ রাজ। এই অধ্যায় থেকে কোনো 8 মার্কের প্রশ্ন হবে না। এই অধ্যায় থেকে একটি 3 মার্কের এবং একটি 4 মার্কের প্রশ্ন থাকবে। অর্থাৎ তোমাদের প্রথম অধ্যায় থেকে মোট 7 নাম্বার থাকবে। প্রথম কোশ্চেন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি? এই প্রশ্নটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট, কোশ্চেন নম্বর 2, বিদ্রোহ কাকে বলে? বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি? অথবা প্রশ্নটি এভাবেও আসতে পারে, টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র। নেক্সট, কোশ্চেন নম্বর 4, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের কারণগুলি আলোচনা করো এবং এই বিদ্রোহের প্রভাব বা ফলাফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 5, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ আলোচনা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। অথবা প্রশ্নটি এভাবেও আসতে পারে, টিকা লেখো এনফিল্ড রাইফেল। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 7, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পরবর্তীকালে ভারতীয় সামরিক বিভাগে কি কি পরিবর্তন বা সংস্কার করা হয়েছিল? পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি সিপাহী বিদ্রোহ বলা যায়? অথবা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কি সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া ছিল? নেক্সট, এবং এই অধ্যায়ের লাস্ট কোশ্চেন, মহাবিদ্রোহের ব্যর্থতার প্রধান কারণগুলি কি কি ছিল? যে প্রশ্নগুলির পাশে স্টার মার্ক দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রথমে যে প্রশ্নগুলির পাশে আমি স্টার মার্ক দিয়েছি সেই প্রশ্নগুলি রেডি করো এবং তারপরে বাকি প্রশ্নগুলি রেডি করো। আলোচিত প্রতিটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। প্রথম অধ্যায় থেকে এই 9টি প্রশ্ন পড়লে তোমরা 100% একটি 3 মার্কের এবং একটি 4 মার্কের প্রশ্ন কমন পাবেই। নেক্সট, তোমাদের দ্বিতীয় অধ্যায় জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ। এই অধ্যায় থেকে 8 মার্কের একটি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্কের 2টি প্রশ্ন এবং 3 মার্কের একটি প্রশ্ন। অর্থাৎ তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে মোট 19 নাম্বার থাকবে। তোমরা জানো দ্বিতীয় অধ্যায়ে মোট 4টে অধ্যায় রয়েছে
আমি তোমাদের সুবিধার্থে প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক সব থেকে বাছাই করা অর্থাৎ এমন প্রশ্নই বলবো যে প্রশ্নগুলি থেকে তোমরা 100% কমন পাবে। দ্বিতীয় অধ্যায়ের প্রথম চ্যাপ্টার অর্থাৎ আলিগড় আন্দোলন, মুসলিম লীগ ও হিন্দু মহাসভা, এই অধ্যায় থেকে একটি 8 মার্কের প্রশ্ন 100% আসবেই। 8 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, ভারতে মুসলমানদের নবজাগরণে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি ছাড়া উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষা হবেই না, অর্থাৎ এই প্রশ্নটি 100% আসবেই। অথবা প্রশ্নটি এভাবেও আসতে পারে, আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রশ্নটি কার কার রেডি আছে তারা আমাকে কমেন্টে জানাবে। এবং এই অধ্যায় থেকে আরও একটি 8 মার্কের প্রশ্ন আমি দিয়েছি, যেমন দ্বিজাতির তত্ত্ব বলতে কি বোঝায়, ভারতের দ্বিজাতির তত্ত্বের উদ্ভবের পটভূমি বা কারণ কি ছিল তা আলোচনা করো। এবার আলোচনা করব এই অধ্যায়ের 3 অথবা 4 মার্কের প্রশ্ন। প্রথম প্রশ্ন, কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে হিন্দু মহাসভা গড়ে ওঠে? নেক্সট কোশ্চেন নম্বর 2, টিকা লেখো লখনৌ চুক্তি, সিমলা দ্বৈত, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি। এই 3টে টিকা খুবই গুরুত্বপূর্ণ, তাই টিকাগুলি তোমরা প্র্যাকটিস করে নাও। নেক্সট কোশ্চেন নম্বর 3, থিওডোর বেক কে ছিলেন? পরের প্রশ্ন, আলিগড় আন্দোলনের বৈশিষ্ট্য লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 5, মরলে মিন্টো সংস্কার আইন সম্পর্কে আলোচনা করো। নেক্সট তোমাদের চ্যাপ্টার 2 অর্থাৎ সংগঠিত জাতীয়তাবাদী রাজনীতির উদ্ভব, এই অধ্যায়ের 8 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন নম্বর 2, ভারত সভার উদ্দেশ্য ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 3, 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্যাবলীর মূল্যায়ন করো। অথবা প্রশ্নটি এভাবেও আসতে পারে, জাতীয় কংগ্রেসের আদি পর্বের বা প্রথম যুগে জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতাদের কার্যকলাপ আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের চরমপন্থী রাজনীতিতে বাল গঙ্গাধর তিলক ও বিপিন চন্দ্র পালের ভূমিকা আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 5, ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের উদ্যোগ আলোচনা করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। এবার আলোচনা করব এই অধ্যায়ের 3 অথবা 4 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কোশ্চেন, লালবাল পাল কাদের বলা হতো? নেক্সট কোশ্চেন নম্বর 2, নরমপন্থী কাদের বলে? সেফটি ভালভ তত্ত্ব কি? পরের কোশ্চেন, সশস্ত্র সংগ্রামে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 4, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের নীতিগত ও কর্মপন্থাগত পার্থক্য উল্লেখ করো। নেক্সট কোশ্চেন নম্বর 6, টিকা লেখো বুড়িবালামের যুদ্ধ, অনুশীলন সমিতি এবং ইলবার্ট বিল বিতর্ক। নেক্সট কোশ্চেন নম্বর 7, সুরাট অধিবেশনের তাৎপর্য লেখো। পরের প্রশ্ন, ড্রেন থিওরি বা সম্পদ নির্গমন তত্ত্ব সম্বন্ধে জাতীয়তাবাদীদের ভূমিকা আলোচনা করো। চ্যাপ্টার 3 অর্থাৎ ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব, এই অধ্যায়ের 8 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। তোমরা যারা আলোচিত প্রতিটি প্রশ্নের উত্তর সহ PDF নিতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, ভারতীয় অর্থনীতির উপর প্রথম বিশ্বযুদ্ধের কিরূপ প্রভাব পড়েছিল? নেক্সট কোশ্চেন নম্বর 2, গান্ধীজির সত্যাগ্রহের ধারণাটি বর্ণনা করো। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 3,
মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের সমালোচনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন, 1916 খ্রিস্টাব্দের লখনৌ চুক্তির দাবি বা শর্তগুলি কি ছিল? এই চুক্তির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 5, দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির কার্যকলাপ কিরূপ ছিল? পরের প্রশ্ন, সাইমন কমিশন কেন গঠন করা হয়েছিল? এই কমিশনের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া কি ছিল? পরের প্রশ্ন, আইন অমান্য আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আলোচিত প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্ন তোমার রেডি আছে তা আমাকে কমেন্টে জানাবে। এই অধ্যায়ের 3 এবং 4 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, চম্পারণ এবং আহমেদাবাদ সত্যাগ্রহ আন্দোলনে গান্ধীজির ভূমিকা লেখো। পরের কোশ্চেন নম্বর 2, ভারতের রাজনীতিতে গান্ধীজির উত্থানের কারণ আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 3, রাওলাট আইন কি? এই আইনে কি বলা হয়েছিল? পরের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের ঘটনার গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট, কোশ্চেন নম্বর 5, অসহযোগ আন্দোলনে নারী সমাজের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, টিকা লেখো। ডান্ডি অভিযান, খান আব্দুল গফর খান। নেক্সট, চ্যাপ্টার 4 অর্থাৎ তোমাদের দ্বিতীয় অধ্যায়ের লাস্ট চ্যাপ্টার, স্বাধীনতার পথে। এই অধ্যায় থেকে একটি 8 মার্কের প্রশ্ন 100% আসবেই। প্রথম কোশ্চেন, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো। এই প্রশ্নটি ছাড়া তোমাদের চতুর্থ সেমিস্টারের ইতিহাস সাবজেক্টের প্রশ্নই হবে না। অথবা প্রশ্নটি এভাবেও আসতে পারে, আজাদ হিন্দ বাহিনীর প্রেক্ষিতে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 2, ক্রিপস মিশন কি? এটি কোন রাজনৈতিক পটভূমিতে ভারতে আসে? এই মিশনের ভারতের আগমনের প্রতিক্রিয়া কি ছিল? পরের কোশ্চেন, 1942-এর আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো। এই আইনের গুরুত্ব আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 5, 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটিও আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট, কোশ্চেন নম্বর 6, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা পটভূমি আলোচনা করো। এই পরিকল্পনার ফল কি হয়েছিল? এবার আলোচনা করব এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 3 এবং 4 মার্কের প্রশ্ন নিয়ে। প্রথম কোশ্চেন, 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের গুরুত্ব কি ছিল? পরের প্রশ্ন, ভারতীয়রা কেন ক্রিপস মিশনের প্রস্তাবগুলি প্রত্যাখ্যান করেছিল? নেক্সট, কোশ্চেন নম্বর 3, ভারত ছাড়ো আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। পরের কোশ্চেন নম্বর 4, রাজাজি সূত্র বা সিআর ফর্মুলা বলতে কি বোঝো? নেক্সট, কোশ্চেন নম্বর 5, ভারতবর্ষে ব্রিটিশ সরকারের ক্ষমতা হস্তান্তরের প্রেক্ষাপট রচনায় ওয়াভেল পরিকল্পনা পর্যালোচনা করো। চতুর্থ অধ্যায় অর্থাৎ স্বাধীনতার উত্তর ভারত, এই অধ্যায় থেকে 3 মার্কের একটি প্রশ্ন এবং 4 মার্কের একটি প্রশ্ন থাকবে। এই অধ্যায়ের 3 এবং 4 মার্কের সব থেকে নিখুঁত প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, সংবিধান কাকে বলে? ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 2, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। সংবিধানের উৎসগুলি কি কি ছিল? পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের ধারণাটি আলোচনা করো। পরের কোশ্চেন, সংবিধানে বর্ণিত ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার অথবা মৌলিক কর্তব্য সমূহ সংক্ষেপে আলোচনা করো।
পরের কোশ্চেন নম্বর 5, স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো এবং মিশ্র অর্থনীতি বলতে কি বোঝো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন নম্বর 6, টিকা লেখো পঞ্চশীল নীতি, নেহরু মহলানবিশ মডেল এবং বান্দুং সম্মেলন। পঞ্চশীল নীতি এবং বান্দুং সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন নম্বর 7, জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা কি ছিল, অথবা বিশ্ব শান্তি রক্ষার প্রচেষ্টায় জোট নিরপেক্ষ আন্দোলনের অবদান মূল্যায়ন করো। খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন নম্বর 8, অর্থনৈতিক উদারীকরণ বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। এই অধ্যায় থেকে মাত্র 8টি প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলি থেকে একটি 3 এবং একটি 4 মার্কের প্রশ্ন তোমরা 100% কমন পাবেই। চতুর্থ অধ্যায় অর্থাৎ তোমাদের ইতিহাস সাবজেক্টের লাস্ট অধ্যায়, জাতি গঠন ও সম্পর্কিত দিক সমূহ। এই অধ্যায় থেকেও একটি 3 মার্কের এবং একটি 4 মার্কের প্রশ্ন থাকবে, কোনো 8 মার্কের প্রশ্ন থাকবে না। যারা আলোচিত প্রতিটি প্রশ্নের উত্তর সহ PDF নিতে চাও তারা আমার সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেবে। প্রথম প্রশ্ন, বাংলাদেশের ভাষা আন্দোলন কিভাবে স্বাধীনতা সংগ্রামে রূপান্তরিত হয়েছিল। পরের প্রশ্ন, এই প্রশ্নটি 100% আসার সম্ভাবনা রয়েছে। স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন নম্বর 3, টিকা লেখো ভারত সোভিয়েত মিত্রতা চুক্তি, অপারেশন সার্চলাইট এবং সিমলা চুক্তি। 3টে টিকায় মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল। খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন নম্বর 5, 1971 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধের গুরুত্ব বা ফলাফল লেখো। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই 6টি প্রশ্ন খুব ভালোভাবে প্র্যাকটিস করো, কেননা এই 6টি প্রশ্ন থেকে একটি 3 মার্কের এবং একটি 4 মার্কের প্রশ্ন 100% কমন পাবেই। আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলেই ইতিহাস সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। আর পরবর্তীতে কোন সাবজেক্টের এইরূপ সাজেশন নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্টে জানাবে।